দিনের পর দিন অত্যাচার চালিয়েছে শাহজাহান বাহিনী। পুঞ্জীভূত ক্ষোভ পরিণত হয়েছে দাবানলে। শুক্রবার সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালীর বেনমজুর এলাকা। লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়েন গ্রামের মহিলারা। জনরোষ ছেড়ে পড়ে শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতির বাড়িতে। চলে ভাঙচুর। তয়েব খানের আলাঘরে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসী। শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, বিজেপি সিপিএমকে নিশানা তার। অশান্তি তৈরি করা, তৃণমূলকে কালিমালিপ্ত করা, এই ধরনের কাজগুলো অর্গানাইজড ওয়েতে এই সিপিএম বিজেপি এরা করছে। এটা একটা বড় ষড়যন্ত্র চলছে, সাজিশ। কারো পুকুরে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারো আবার মাছের ভেড়ি লিজ দিয়ে কাটা হয়নি, কারো আবার চাষের জমিতে তৈরি করা হয়েছে জলকর। এছাড়াও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন গ্রামের গরিব মহিলারা। শাসক দলের বিরুদ্ধে ওঠা এমন একাধিক অভিযোগে ফুঁসছে সন্দেশখালী। স্বাভাবিকভাবেই বেড়মজুরের ঘটনায় শুরু শাসক বিরোধী তরজা। সন্দেশখালীতে কিভাবে অত্যাচার চালিয়েছে শাহজাহান বাহিনী তা দেখার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে আসুন না, আপনার পার্টি থেকে কাউকে রেকগনাইজ করুন। আপনি আসতে না পারলে, আপনার তো হাঁটু ভাঙা না, হাঁটুতে ব্যথা কি জানি না, আপনার ভাইপোকে আপনি অথরাইজ করুন। আমি নিজে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কিভাবে জমি দখল করে ভেরি বানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পক্ষ থেকে। লজ্জা লাগে না আপনাদেরকে? তাদেরকে সাপোর্ট করছেন আপনারা। খুব স্বাভাবিক হবে, একের পর এক প্রকাশ পাচ্ছে, আর এই যা প্রকাশ হচ্ছে সবাই মার খাবে, স্বাভাবিক আছে। দেখুন, ওখানকার মানুষ দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে ধরনের অমানবিক অত্যাচার কোনো ভদ্র সমাজে হয় না, সেগুলো হয়েছে, তাই মানুষ চুপ করতে রাজি নন। শাহজাহান বাহিনীর অত্যাচারে সমস্ত মানুষ ক্ষিপ্ত, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় সরব বাম নেতা সুজন চক্রবর্তী। কোনো এক মাইতি, অজিত না সুজিত কি একটা হবে সন্দেশখালীতে, মদও আসর বস্তু, মদের আসর, ক্লাব ঘর, মেহফিলখানা, মদের আড্ডা, লোকের উপরে অত্যাচার, এবং ওখানকার সমগ্র মানুষ ক্ষিপ্ত। স্বাভাবিক কারণেই এই মানুষের ক্ষোভের প্রকাশ যখন ঘটেছে, তখন পুলিশ গেছে তৃণমূলকে রক্ষা করতে, এডিজি সহ। মানুষের বিক্ষোভ হবে না? খালি একটা স্ফুলিঙ্গের অপেক্ষা করছিল। দাবানলের মতো তা ছড়িয়ে পড়বে গোটা রাজ্য জুড়ে। যে অবিচার, যে অত্যাচার, যে নৈরাজ্য বাংলার মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে, সন্দেশখালী সেই স্ফুলিঙ্গের কাজ করেছে মাত্র। আর তো কেউ বাকি নেই। এখন পুলিশ চেষ্টা করছে, এখন পাচ্ছে না। এটা তো আজকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে কারণটা কি। এটার জন্য তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দরকার নেই, সবাই জানে যে শেখ শাহজাহানটা কে। সন্দেশখালীতে জ্বলছে প্রতিবাদের আগুন। কবে নিভবে এই আগুন, কবে শান্ত হবে সন্দেশখালী, উত্তর অজানা। ক্যালকাটা নিউজ।